পর্দা করে তবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চ্যাট করতে থাকে, ভালোবাসার জালে আবদ্ধ হয়, রিলেশনে জড়িয়ে পড়ে, উত্তেজনাকর কথাবার্তাও হয়। কিছুক্ষণ পর ঘর থেকে বের হওয়ার সময় কি হিজাব পরে, গরিবদের কাছে গিয়ে দান সৎকাও করে, এই আশাতে যে কিয়ামতের দিনে হয় জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কিন্তু তার পর্দা কেন তাকে অনলাইনের পর্দা করতে পারলো না? পর্দা করে তবে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আয়নায় তাকালো সে, নিজেকে ডানে বামে ঘুরে ঘুরে দেখে। হঠাৎ খেয়াল চাপলো সামনের কয়েকটা চুল বের করে দেয়, তো এতে আরো বেশি সুন্দরী লাগবে তাকে। তাই হিজাবের আড়াল থেকে যত্ন করে কিছু চুল বেরিয়ে এলো, হাতাটাও গুটিয়ে নেওয়া হলো, তাতে হাতের কিছু অংশ দেখা যায়। শেষে গায়ে সুগন্ধি সেন্ট, যে সেন্টের ঘ্রাণে যুবকদের মাথা ঘুরে যায়। আয়নায় তাকিয়ে আরেকবার মুচকি হেসে বেরিয়ে পড়লো সে। মুচকি হাসলো শয়তানেও। পর্দা করে তবে কণ্ঠটা বেশ কর্কশ, কিন্তু ছেলেদের সাথে কথা বলার সময় ক্ষীণতা কোথায় যেন হারিয়ে যায়। তখন কণ্ঠ হয়ে যায় বিড়ালের মতো, ফোন ধরার সাথে সাথেই মিষ্টি গলায় কথা বলে, মাঝে মাঝে গলাটা একটু পরিষ্কার করেও নেয়। বেশ পারদর্শী অভিনেত্রী বটে। আচ্ছা, কেন এত বৈচিত্র্য? সবাই কি আদৌ পর্দা করছে? এইরকম দৃশ্যপট আমরা সবাই দেখেছি, হয়তো দেখে বুঝতে পেরেছি কিছু একটা ঘাপলা আছে। পর্দার প্রকৃত অর্থ তারা বোঝেনি, তো কেউ কেউ সত্যি পর্দার অর্থ জানে না। তারা কি আসলেই পর্দানশীল, নাকি পর্দা করে তবে